টঙ্কির পোলা পিঠা মাদার চোদ্দের আর মাদার চোদ কোনকার রঙে না আমি এই পাশ দিয়ে আইতেছিলাম ভাই শুরু থেকে ভাই ও মাই গ্যাড সেই তো ভাই সেই তো হেই গাইস ইসমিলি কারু সাম্বুরা কাম্পমোড়া তোড়া তো গাইস আজকে বড় 4:45 বাজে তো এত সকাল বেরোচ্ছি আমি আমার দাদার বাড়ি নোয়াখালী নানা বাড়ি নোয়াখালী তো আমরা ঈদ করি নোয়াখালীতে তো সেখানে যাব তো একটু আর্লি বের হলেই একটু রাস্তা ঢাকা শহরের রাস্তায় তো জানেনই আপনারা সবাই যে প্রচুর জ্যাম থাকে সেই জ্যামটা যাতে না পোহাতে হয় সেজন্য আর কি এত ভোরে বের হওয়া বিসমিল্লাহ তো আমার পিছনে আমার ব্যাগ এটাতে সব কিছু সব রেডি জাস্ট এখন রাইড করব বেরিয়ে পড়লাম আমার পানে নোয়াখালীর উদ্দেশ্যে এখনও ভোরের আলোই হয়নি ঠিক মতন এত সকাল সকাল বেরিয়ে পড়লাম 5:07 বাজে তো আমি মাত্র আসাদ গেট তো দেখা যাক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত কিলো লাগে বা কত কি আসে বিষয় সব কিছুই আপনারা দেখতে পারবেন দেখ আল্লাহ ভরসা ফি আমানিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যত আর্লি করা যায় যে ঢাকা থেকে বের হওয়া তত আমার জন্য লাভ হবে কারণ ঢাকার যে জ্যামটা থাকবে সেটা আমার আর করতে হবে না অলরেডি দেখেন এখনই জাম্প পেরে গেছি আমি একটা অবস্থা মানে অবস্থা দেখছি এখানে কী হয়েছে তেল পড়ে গেছে এটা কি ভাই এটা কি ভাই ভাই এটা কি এগুলো কি তেল পানি আমার হচ্ছে তেল পড়ে গেছে ও আচ্ছা 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 যেমনি করতেছে আমি হচ্ছি যা আসে আলার তেল পড়ছে নাকি এই রে দেখছেন অবস্থা ও আচ্ছা রাস্তার কাজ করতেছে তো সেজন্য আর কি আমরা প্রথম যেটা ফ্লাইওভার আছে ঢাকার ভিতর থেকে ঢাকার থেকে আমি তো মোটামুটি এখন বেরোচ্ছি তো এটাতে উঠে গেলাম ছোটো একটা জ্যাম ছাড়া আর আশেপাশে কোনো জ্যামই পাইলাম না তো এটা আর কি ভালোই হইলো আমার জন্য আর যত আমি সেফলি চালাবো ততই আমার ভালো হবে আর ওই পাশ থেকে গাড়ির লাইটে পুরো আমার চোখের মধ্যে ফ্ল্যাশ মারতেছে আমি আমার সামনে ব্লাইন্ড হয়ে যেতেছি বারবার এই জন্য আর কি এই যে ফগ লাইটের মামলাটা আর কি দেয় আর কি বাইকারদেরকে যে পার্লার অগ্র ধরতে পারে না আমগ্র ধরে আচ্ছা এখানে কি এই মামলা আছে এইটাতে তো এই মামলা যেহেতু 40 আমার 45 আল্লাহ জানে আমার ওকে টোল দিতে হইবে এখান দিয়া কত টাকা টোল প্রথম টোল দিলাম 10 টাকা এখন দেখা যাক বাকি কতগুলো টোল দেওয়া লাগে এরকম 10 টাকা আল্লাহ জানে এটা এখান দিয়ে যদি না দিতাম তাহলে এখান দিয়ে আটকাইতো সিস্টেম ভালো হাইওয়েতে কিছু জিনিস আপনার মেনে চলতে হবে যেগুলো হলো আপনার ইন্ডিকেটার আপনি যদি ওভারটেক করেন তখন আপনার ইন্ডিকেটারটা অবশ্যই দিতে হবে এই যে আমি আপনাকে সিম্পলি বুঝি এই যে আমার এই রিক্সটা কিন্তু নেওয়া দরকার নাই আমি নেই এখন আমি বামে যাবো বামা লেনে যাবো ঢুকে গেলাম ঠিক আছে আমি ইন্ডিকেটার দিয়ে ঢুকবো আর অবশ্যই লুকিং গ্লাসের দিকে ফলো রাখবো অবশ্যই আমার 2টা লুকিং গ্লাসে ফলো রাখবো ঠিক আছে যত বেশি লুকিং গ্লাস এবং ইন্ডিকেটার ইউজ করবো তত বেশি আমি সেফলি আর চেষ্টা করবো একটা লেনে চালানো ঠিক আছে একটা লেনে চালানোর এবং এই যে গাড়িগুলো আছে না এই যে গাড়িগুলো দেখতেছে না এই গাড়িগুলোর যে কোনো একটা চাকা ধরে চালানো ওদের পিছনে যায় ডাইরেক্ট পিছনে যায় চালাবেন না জাস্ট ওদের একটা চাকা ধরে চালাবেন আপনি তাহলে আপনি ডান বামের যদি উল্টা পাশে থেকে গাড়ি আসে বা উল্টা পাশে গাড়ি থাকে তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন ব্যালেন্স করে দেখতে পারবেন বুঝতে পারছেন অবশ্যই আপনি লুকিং গ্লাস ইউজ করে আপনার ওভারটেক করতে হবে আর একটা জিনিস হলো আপনার সময়টা মেইন ইম্পর্টেন্ট আমি মনে করি কারণ এই যে দেখতে পাচ্ছেন আমি ভোর 5টা বাজে বেরিয়েছি অলরেডি গাড়ির কোনো অভাব নাই ঠিক আছে এই যে পিক আপগুলো বা এই যে কভার ভ্যানগুলো ঠিক আছে এগুলোর ম্যাক্সিমাম ড্রাইভাররা কিন্তু ঘুম মারে তো ওনারা কিন্তু মনে করেন যে সকালবেলা টাইমে অবশ্যই সবার ঘুম আসে যত রাতে জাগুক ঠিক আছে তো এই জিনিসটা আপনাকে জাস্ট মাইন্ডে রাখতে হবে যে আপনি যে হর্ন দিয়ে কিন্তু আপনার বেরোবেন অবশ্যই আপনি হর্ন দিয়ে বেরোবেন এইসব জিনিস আপনার মেনটেন করে চলতে হবে তো বলতে আমি হয়তো বা কাঁচপুর ব্রিজ মেবি চলে আসলাম কি অবস্থা হয়েছে গাড়ির কোনো অভাবই নাই ঢুকবো না থাক দরকার নাই আমি রিল্যাক্সে যাবো ভাই আমার কোনো পেরেশানি নাই কোনো তাড়া নাই কোনো কিছুই নাই ঠিক আছে আমি আমার মতন যাবো আমার দরকার নাই শুধু কারণ আপনার একটা জিনিস মনে রাখতে হবে আপনার গাড়িটা 4 চাক্কার বা 6 চাক্কার না ঠিক আছে আপনার গাড়িটা 2 চাক্কার এই জিনিসটা তো সবসময় মাথা রাখবেন মোচন দিবেন আপনার হ্যান্ডেলটা কিন্তু অবশ্যই শক্ত করে দিতে হবে কারণ আপনি এত দ্রুত গতিতে আছেন 80-90 স্পিডে আছেন আপনি কিন্তু রাস্তার যে ছোটোখাটো ইট পাথর বা গর্ত ঠিক ওইরকমভাবে খেয়াল করবেন না দেখেন আমি অনেক কিন্তু লাফাইতেছি হ্যাঁ যে ছোটো এই জিনিসগুলো আমার চোখেই পড়তেছে না বের হওয়া এত দাদাই এখন দেখি রাস্তায় গাড়ির কোনো অভাবই নেই আমার পাইতেছে ঘুম সারা রাত ঘুমাই নাকি ঘুমই আসেনি শালা আমরা এখন মেঘনার টোল প্লাজাতে চলে এসেছি প্রচণ্ড জ্যাম ছিল গাড়ির 15 টাকা চলুন গায়ে সেটা টানাটানি খেলি অনেকক্ষণ খেলতেছি না ভালো লাগতেছে না আর এই যে এখানেও প্রচুর রাশ বাইরে ভাই এত গাড়ি তাহলে টানুন কেমনে
ও লাভলি, ও মাই গ্যাড, ইয়েস। আস্তে আস্তে যাই, একটু আস্তে আস্তে যাই। মনে হইতেছে সুলতান সুলেমানের যে ইয়ার তোপকাবি প্রাসাদ থেকে হ্যাঁ ওই যে ভূমন্ত সাগর দেখা যেত, এইটা আর কি এরকম দেখা যাচ্ছে ভাই, সেই সেই। হ্যাঁ রে জ্যাম, একটু নদীর বিজনেস দেখো। ও মাই গ্যাড, সেই তো ভাই, সেই তো। হানিগুলো এরকম, পানিগুলো এরকম গোল গোলকে। মেঘনা ব্রিজ, ইটস অ্যামেজিং ভিউ, অ্যামেজিং। ও মাই গ্যাড, দাওয়াত কোন বলতে যাম কোন কি ভাই, তাহলে যাবো কেমনে? কি অবস্থা শালার, কথা দাওয়াত খানতে পর্যন্ত জ্যাম। আচ্ছা এটা তো আবার এই পাশ দিয়ে বন্ধ করে দিচ্ছে, এটা ঠিক আছে কিনা? এটা ঠিক আছে, ঢুক কিন্তু মার বাপ, যেগুলো যা আছে কপালে। ও হো হো, ঢুকো ভাইয়া, ঢুকো ইন্দে ঢুকো। হ্যাঁ ঠিক আছে। হাইকারদের সুবিধা জ্যামে পয়সা থাকা লাগে না, মোটামুটি চিপা চাপা দিয়ে মনে করেন যে যাওন যায়। মোটামুটি যে পরিমাণ জ্যাম, আমার উল্টা পথে আসতে হলো। সামনে কি হয়েছে না হয়েছে এটা তো দেখার বিষয়, কারণ অনেকক্ষণ ধরে এই জ্যাম ঠেলতে। ফাইনালি জ্যামটা ছুটে পারছে। জ্যাম কিসের সেটাই বুঝলাম না। भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को ही मेरे तूने क्यों ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया ओ यारा। আমি আমার ফোনটাকে প্লাস্টিকের সাথে পেঁচায় আমি সামনের ক্যামেরা করছি ভাই, বিশ্বাস আমার সামনে ক্যামেরা নাই। ঠিক আছে, আমি জানি না ভিডিওর মধ্যে এটা ভিডিওটা কি হইতেছে নাকি হয় না। ভাই ক্যামেরা বয় সেম্বুরা, ইউর দেখছেন ক্যামেরা বয়স। আমার কি দেখা যায় ক্যামেরাতে ভাই? ওই ও মাই গড, ক্যামেরা বয়স। গাড়ির অনেক তীব্র চাপ। ও নো ম্যান, আমার মাথায় নাই আমার যে বাম পাশে যে আমার লুকিং গ্লাসই। महकता है आज तो मेरा तन बदन, मैं प्यासा हूँ मुझे भर ले अपनी बाहों में, तेरी कसम तुझको सनम। বাঞ্চত কেমন চাপটা দেয় ওয়ার তোলা। খানকির পোলা পিড়াও মাদার চোদ্দের, আর মাদার চোদ্দ কানকা। কি ও ভাই, এটা কি করলেন আপনি? হ্যাঁ এটা কি আপনি ঠিক করছেন কোন ভাই? এটা কি আপনি ঠিক করছেন কোন ভাই? রঙে না, আমি এই পাশ দিয়ে আইতেছিলাম ভাই শুরু থেকে ভাই। ভাই পুরো পরে যেতাম আমি ওখানে। আমি বুঝতে পারিনি যে আপনি বাচ্চা, তাহলে আমি তো ভাই চেক করবো আপনার। ঠিক আছে ভাই, এটা একটু খেয়াল রাখেন ভাই, বুঝুন ভাই। আপনার 4 চাকা 6 চাকা, আমার 2 চাকা ভাই, বুঝুন ভাই। আমি আর একটু লেনতে বললে পড়ে যেতাম, গাড়ি স্পিডে ছিল ভাই অনেক ভাই। ঠিক আছে ভাই, বলে আমার দেখাই নাকি, আমি পাশে যাইতেছি আলাক আমার দেয় নাকি হন্ডার পর দেখছে বলে মূর্খ। মনে করেন যে যেহেতু বেড়ায় ভুল বুঝছে, না কি করার আর কি কুমার আল্লাহ বলে দেয় নাকি আমার কি কমো ওনার। আর যাই হোক আল্লাহর মতো দুর্ঘটনা দিকে বাইচা গেলাম। তো গাইজ বর্তমানে আছি লাকসাম। তো বৃষ্টি ভাব, আমি আম্মুর জন্য কিছুক্ষণ দাঁড়াইছিলাম, মানে আম্মুরা এখনও ঢাকার ওই জ্যামে, আমি যে জ্যাম দেখাইছি ওই জ্যামে আটকে আছে। তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি আইতেছে, তো আমি
গাড়ি টান দিয়ে যত দূর পারি তত দূর চলে যায়, কারণ ওয়েট করাটা ভুল হবে, কারণ যেহেতু বৃষ্টি, আকাশ অনেক মেঘলা আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আকাশের অবস্থা ভালো না, আমারই লস, কারণ আমারই বৃষ্টিতে ভিজতে হবো, ওনারা কেউ ভিজবো না। দেখি বৃষ্টি পড়তেছে, বৃষ্টি তো জোর আইতেছে রে। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है, नींद रातों की। তো গাইস, আমি অলরেডি মাইজদি চলে আসলাম। তো মাইজদি মানে আমাদের নোয়াখালী যে শহর, প্রাণের শহরে হাজির হয়ে গেলাম। তা এখন গড়ি বাজে মাত্র 10টা। কি রে, পুরো রাস্তা ঘুরে ঘুরে এলাম। এখন যদি মাইজদি হয়, যদি এরকম যদি সিনক্রেট করে, তাহলে কি ভালো লাগে বলো? আম্মু এখনও আসে নাই, তো আমার মাইজদিতে ওয়েট করতে হবে কিছুক্ষণ। আমি চাচির বাসায় যাব। তো গাইস, আমার আজকের ব্লগটি, রাইডটি এবং মোটর ব্লগটি যেটাই বলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি না কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি আপনাদেরকে, তবে যথেষ্ট ট্রাই করছি। ব্লগটি দেখার জন্য থ্যাংক ইউ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সব যদি পারেন শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।